আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব টেন্স। যেহেতু টেন্সটা আমাদের গ্রামারের একটা ফাউন্ডেশন এবং আমাদের এখানে বিভিন্ন টাইপের স্টুডেন্ট আছে। এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, এইচএসসি পাস স্টুডেন্ট আছে এবং অনেক কোয়ালিফাইড স্টুডেন্টও আছে। তাই সবার কথা বিবেচনা করেই আমরা একটু ধীর গতিতে আগাবো। তারপরে আমরা একটু যখন শিখে যাব ভালোভাবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা একটু ফাস্ট আগাবো। এখন আমরা টেন্স বিষয়ে আলোচনা করব। যেহেতু নিবন্ধন পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, সেখানে দেখলাম যে টেন্স থেকেও প্রশ্ন এসেছে। আমাদের যাদের বেসিকটা ভালো নেই, আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি তাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। টেন্স টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এখন এইগুলো হচ্ছে কি, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট, চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে এখানেও যখন আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে বলবো যে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে চারটা ভাগ সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা এর এক্সাম্পল গুলো বা স্ট্রাকচার গুলো দেখব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মূলত এই টেন্সটা আসলে কি? এটা হচ্ছে কোনো কাজ বর্তমানে করা হয়, সচরাচর হয়ে থাকে, এই টাইপের যখন আমরা প্রকাশ করি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো ঝামেলা নাই। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অবলিক ইএস প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে স্ট্রাকচার। যে কোনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা ফলো করবে। এবং এখানে মূল বিষয় হচ্ছে সাবজেক্টের সাথে এস বা ইএস এর ব্যবহারটাই গুরুত্বপূর্ণ। কখন সাবজেক্টের সাথে এস বা ইএস হবে, এটার নিয়ম হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে, যেমন এটার ক্ষেত্রে হি গোস টু কলেজ, সে কলেজে যায়। তাহলে এখানে হি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখানে দেখেন যে গো একটা ভার্ব ছিল, গো ভার্বের সাথে ইএস যোগ হয়েছে। ইএস যোগ হওয়ার কারণটা কি? ইএস যোগ হওয়ার কারণটা হচ্ছে যে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কখন এস যোগ হবে এবং কখন ইএস যোগ হবে সেগুলো হচ্ছে দেখাবো। এখন আমরা কেন হচ্ছে এস বা ইএস যুক্ত হওয়ার কন্ডিশন বা শর্ত লিখলাম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর সাথে এস অবলিক ইএস হয়। তাহলে এখানে কন্ডিশনটা কি? আমরা সাবজেক্টটা দেখবো, আর একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কন্ডিশনগুলো
ফুলফিল করলেই হয় এস হবে না ইএস হবে। যেমন আমরা যদি এখানে লিখি দে গো টু কলেজ, কলেজ। এখানে দেখেন দে হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্ব। এখানে গো ভার্বটাই থেকে যাচ্ছে, এর সাথে কিছুই হচ্ছে না। না হওয়ার কারণ কি হচ্ছে, আমরা দেখবো সাবজেক্ট এটার সাথে মিলাবো, সাবজেক্ট এটা সাবজেক্ট থার্ড পারসন, তাহলে আমরা এখানে দেখবো যে এটা থার্ড পারসন কিনা। তাহলে এখানে আমরা দেখবো থার্ড পারসন, তাহলে দেটা হচ্ছে কোন পারসন, থার্ড পারসন। কেননা আমরা জানি যে আমি, আমি, আমরা, তুমি, তোমরা, এইগুলো বাদে যা কিছু আছে সবই থার্ড পারসন। এই দেটা হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন ঠিক আছে। তারপর সিঙ্গুলার নাম্বার, এখন আমরা দেখলাম যে একটা সত্য মিললো, থার্ড পারসনটা আমাদের মিললো। এখন আছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার বলতে এক বচন। এক বচন মানেটা কি, একজনকে বোঝালে এক বচন, দুইজনকে বোঝালে বা তার বেশি বোঝালে বহু বচন। এখন আমরা দেখবো যে এখানে এস বা ইএস হওয়ার জন্য এইটার সাথে এটা মিলাবো। থার্ড পারসন একটা শর্ত মিল হলো সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে সিঙ্গুলার নাম্বার নয়, কারণ দে বলতে অনেকজনকে বোঝায়। তাহলে এখানে এস বা ইএস বসার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? এটা হচ্ছে এস বা ইএস ব্যবহারের একটা বৈশিষ্ট্য। এখন এখন আমরা দেখবো যে কোথায় কোথায় এস বসে, বসে এবং এবং কোথায় কোথায় ইএস বসে, বসে। এই দুইটা আমাদের দেখতে হবে। আমরা এর জন্য কি করব, কোনো ভার্ব, ভার্ব এর শেষে, শেষে যদি, যদি ও এক্স জেড ডবল এস সি এইচ এস এইচ এইগুলো থাকে, এগুলো থাকলে, থাকলে ইএস বসবে, বসবে। অন্য ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে, ক্ষেত্রে এস বসবে, বসবে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে কোনো ভার্বের শেষে যদি ও এক্স তারপরে কত জেড ডবল এস সি এইচ এস এইচ এগুলো থাকলে ইএস বসে, আর এগুলো না থাকলে কি এস বসে। কিন্তু সত্য কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই হবে তখনই প্রশ্ন আসবে যে ইএস হবে কি এস হবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দিই, যেমন, যেমন হি, এখানে দিলাম পেলে, পেলে ক্রিকেট, ক্রিকেট। তারপরে দিলাম হচ্ছে, তারপর দিলাম হচ্ছে দ্য ইজ আস ইংলিশ, ইংলিশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি পেলে ক্রিকেট, এখানে পেলে, পেলে যে একটা ভার্ব, প্রথমে আমরা দেখবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে এস অথবা ইএস হবে। কিন্তু পেলে ভার্বের সাথে কি, পেলে ভার্বের শেষে কি ও এক্স জেড এস এইচ সি এস এগুলো আছে, যেহেতু নাই সেহেতু এখানে কি বসবে, এস বসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে পি এল এ ওয়াই এস। এটা দেখবো যে দ্য টিচ আস ইংলিশ। এখন আমাদের টিচ, টিচের শেষে কি আছে, সিএইচ আছে, সিএইচ আছে, সিএইচ থাকা মানে কি এটা ইএস বসতে পারে। কিন্তু এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আমরা জানি কি থার্ড পারসন প্লুরাল হলে এটা বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার হলেই এস অথবা ইএস বসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের টিসি থেকে যাবে, এটাই কারেক্ট। এখন এখানে সাবজেক্ট যদি হয়তো হি, তখন কি হতো, তখন এখানে যেহেতু টিচ আছে, এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই কিছু একটা বসবে, এস অবলিক এস। এখানে যেহেতু সিএইচ আছে, আমি এখানে বলে দিচ্ছি সিএইচ এস এইচ, তাহলে সিএইচ আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে,
টিস টিসেস টিসেস মানে এর সাথে ইএস যোগ হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন আমরা জানবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভার্ব কি। এই টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু অবলিক ডাস। ডু অবলিক ডাস মানে এখানে সরাসরি কোনো সাহায্যকারী ভার্ব নাই, এই জন্যই সাহায্যকারী ভার্ব ডু এবং ডাস। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাস আর অন্য ক্ষেত্রে ডু। যেমন এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই আই রাইট এ লেটার, লেটার একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই সেন্টেন্সটা যখন আমি কি করব, নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে সেই টেন্সের যে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট যোগ করতে হয়। এখানে কি এই সেন্টেন্সে, এই টেন্সের ক্ষেত্রে এর কোনো সাহায্যকারী ভার্ব নেই, জন্যই হচ্ছে সাহায্যকারী ভার্ব হবে ডু অথবা ডাস। এর নেগেটিভ করতে হলে আই ডু নট রাইট এ লেটার, লেটার। এখন এখানে যখন ডু নট দিলাম তখন এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক নম্বর ফর্ম এইভাবে হবে সব ক্ষেত্রে আর কি। যখন আমি এই সেন্টেন্সটাই লিখবো যে হি রাইটস এ লেটার, লেটার। এখন এটা সাবজেক্ট থার্ড পারসনের সিঙ্গুলার কারণে এস বাই ইএস হয়েছে। এই সেন্টেন্সটা যখন আমি নেগেটিভ করব তখন কি করব, এখানে সাবজেক্ট কি হি, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে ডাস। এখানে আমরা লিখবো ডাস নট রাইট ডাব্লিউ রাইট এ লেটার, লেটার। তাহলে এখানে এস ছিল, এখানে কিন্তু এস হবে না, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে যখন ইন্টারোগেটিভ করা হবে সেই ক্ষেত্রে কি হবে, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রেও সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বা ডাস আসবে। এরকম প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় এসেছে। আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মোটামুটি একটা ধারণা দিলাম। টেন্স আসলে ব্যাপক একটা জিনিস এবং ইংরেজি একটা ব্যাপক একটা জিনিস, খালি পড়াতেই ইচ্ছেই করে। আমরা আরো শিখবো যে টেন্সগুলো সবগুলো শেখার পরে আমরা শিখবো যে ফর এবং হচ্ছে সিন্সের ব্যবহার, বিফোর আফটারের ব্যবহার, কারণ এইগুলো থেকে প্রশ্ন হয়েছে বিগত সালে। ধন্যবাদ সবাইকে।